দ্য লার্নিং লাইট হাউস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মধ্যযুগের প্রশ্ন ব্যাংক সমাধানে আজকের পর্বে আমরা অন্ধকার যুগের প্রশ্ন সমাধান করব। এক, শূন্য পুরাণ এর রচয়িতাকে? উত্তর রামাই পণ্ডিত। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর 1201 থেকে 1350। শূন্য পুরাণ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? উত্তর অন্ধকার যুগের। নিরঞ্জনের রুম্মা কবিতাটি কোন কাব্যের অংশবিশেষ? উত্তর শূন্য পুরাণ। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর তুর্কি শাসকদের, কারণ তুর্কি শাসকদের সময়কাল 1201 থেকে 1350 পর্যন্ত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? উত্তর প্রাকৃত প্রকল। 13দশ শতকের সাহিত্যকর্ম কোনটি? উত্তর শূন্য পুরাণ। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায় বিভক্ত? উত্তর 51টি। শূন্য পুরাণ হলো একটি ধর্মীয় তন্ত্রের গ্রন্থ। আর রাধাকৃষ্ণের প্রেমের কাব্য হচ্ছে বৈষ্ণব ধর্ম বা কৃষ্ণ কীর্তন কাব্য। রোমান্টিক পূর্বাখ্যান হচ্ছে 15 শতকের যুগের মুসলিম কবিদের সাহিত্যকর্ম। আর চৈতন্য জীবনীমূলক গ্রন্থ হয়েছে জীবনী সাহিত্যের অন্যতম গ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে বিগত সালে আসা প্রশ্ন। 1 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। 1909 সালে পশ্চিমবঙ্গের কাকুরা জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করে। এজন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান কাকিলা গ্রাম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? উত্তর গোয়ালঘর থেকে। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি নাটগীতি মূলত গানের মাধ্যমে নাটকের কাহিনীগুলো প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? উত্তর বরু চণ্ডীদাস। আর চণ্ডীদাস হচ্ছে বৈষ্ণব পদাবলীর একজন কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? উত্তর 13টি। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর কালী দমন খণ্ড। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর বৈষ্ণব পদাবলী কাব্য রচনা করা হয় এবং মধু মালতী ও সিকান্দার নামা এটি 15 শতকে আবিষ্কার, যা মুসলিম কবিগণ আবিষ্কার করেন। মধু মালতী মূলত কবি শহীদ হামজা ও মোহাম্মদ কবি রচনা করেন এবং সিকান্দার নামা রচনা করেন মহাকবি আলাউল। মধ্যযুগের প্রথম কবিকে? উত্তর বরু চণ্ডীদাস। আর ভারতচন্দ্র রায় গুণাকর হচ্ছে মধ্যযুগের শেষ কবি এবং বিদ্যাপতি হচ্ছে একজন বৈষ্ণব পদাবলীর কবি বা মিতালি রাজসভার কবি বা পদাবলী কবি বললেও সেটা বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করে কে? উত্তর বসন্ত রঞ্জন রায়। বড়ি কোন কাব্যের রচয়িতা? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ রাধা কৃষ্ণ ও বড়াই
এই তিনজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র। মধ্যযুগের বিগত সালে আসা প্রশ্ন সমাধানে এই পর্বে আমরা আজ বৈশ্য পদাবলী থেকে বিগত সালে আসা প্রশ্ন সমাধান করব। 1 নম্বর, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভার কবি ছিলেন? উত্তর লক্ষণ সেন। এবং লক্ষণ সেন ছিল একটি সংস্কৃতি ভাষার কবি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিল? উত্তর মৈথিলি। মৈথিলি ভাষা মূলত হচ্ছে ইন্দো আর্যদের ভাষা, ইন্দো আর্য ভাষা, যা আরাকান ও বিহারের রাজ্যের ভাষা ছিল। এবং বিদ্যাপতির জন্ম বিহারে। বৈশ্য পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা মূলত বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম ভাষা। সিংহার রসকে বৈশ্য পদাবলীতে কী রস বলে? উত্তর মধুর রস। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? উত্তর মিথিলা। অর্থাৎ বিদ্যাপতি ছিল মিথিলা রাজসভার কবি। পদাবলী প্রথম কবি কি? উত্তর বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছে পদাবলী প্রধান কবি, মিথালি রাজসভার কবি এবং ইন্দো আর্য ভাষার কবি এবং মৈথালি ভাষার কবি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর ব্রজবুলি হচ্ছে এক প্রকার কৃত্রিম ভাষা। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? উত্তর বিদ্যাপতি। বিদ্যাপতির কবির উপাধি কবি কণ্ঠহার। বাংলা ভাষার কবি নন কোনটি? উত্তর জয়দেব। কারণ জ্ঞানদাস, মুকুন্দরাম ও চণ্ডীদাস হচ্ছে বাংলা ভাষার কবি, আর জয়দেব হচ্ছে সংস্কৃত ভাষার কবি। বাংলা ভাষায় বৈশ্য পদাবলী আদি রচয়িতাকে? উত্তর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস, আর চণ্ডীদাস হচ্ছে একজন বাংলা ভাষার কবি। গীত গোবিন্দ কোন ভাষা রচিত? উত্তর সংস্কৃত ভাষা। অর্থাৎ জয়দেব যেসব রচনা আবিষ্কার করেছেন তা সবই সংস্কৃত ভাষা ও ব্রজবুলি ভাষা। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর বৈশ্য পদাবলী। মিথিল কোকিল খ্যাতকে অর্থাৎ বিদ্যাপতিকে মিথিল কোকিল খ্যাত বলা হয়। বৈশ্য পদাবলীর অবাঙালি কবিকে? উত্তর বিদ্যাপতি। কারণ বিদ্যাপতি জন্ম যে জায়গায় সেটা হচ্ছে বিহারে, আর বিহার ওই সময় বঙ্গের অংশ ছিল না, তাই তিনি অবাঙালি কবি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করে? উত্তর বিদ্যাপতি। কারণ তিনি যদিও অবাঙালি কবি কিন্তু তিনি ব্রজবুলি ভাষায় সাহিত্যকর্ম রচনা করেন। আর ব্রজবুলি ভাষা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণ, তাই বিদ্যাপতিকে বাঙালি কবি না হয়েও বাংলা সাহিত্যে স্থান দখল করেছে।